এই তো, আরে দারুণ ফ্রেশ লাগছে। আজকে বাড়িতে ভোজের আয়োজন হয়েছে তো, আর এই শ্রেষ্ঠাকে বলেছি শ্রেষ্ঠা আজকে যাবে। আর শ্রেষ্ঠা তুমি ভালোবাসো বলে আজকে একটা ওই মিষ্টির দোকান থেকে খুব ভালো রাবড়ির অর্ডার দিয়েছে, যাওয়ার সময় সেটা তুলে নাও। তাহলে আমরা এখানে আর না দাঁড়িয়ে থেকে যাই নাকি? শঙ্খ এখন কেমন লাগছে? একদম ঠিক তো? হ্যাঁ বাবা, খালি ওই মাথাটা একটু ভার হয়ে আছে। আমার মনে হয় কি এতদিন একটানা শুয়েছিলে তো সেই জন্য বোধহয় এরকম মনে হচ্ছে। শ্রেষ্ঠা, তুমি তো ডাক্তার নাও, একমাত্র ডাক্তারই এটা বলতে পারবে। চল শঙ্খ, বাড়ি যাই। বলছি আমাদের সাথে দুটো গাড়ি আছে, একটা গাড়িতে বরং তুই আর শ্রেষ্ঠা চলে যাস, আর একটা আমি আর বর্দা চলে যাব। কি বর্দা? তুমি মহারাজকে সাবধানে নিয়ে যেতে পারবে তো? কি যে বলো না জেঠুমনি। ঠিক আছে ঠিক আছে, আমার বলাটাই ভুল হয়ে গেছে। ঠিক আছে, তাহলে সাবধানে ওকে কিন্তু নিয়ে। কি ব্যাপার তুমি এখানে? না মানে স্যার বলেছিলেন তাই স্যারের সাথে এসেছি। হ্যাঁ, আমি ওকে নিয়ে এসেছি। তার মানে তুমি ওই বাড়িতে ফিরেছো? আমি ওকে জোর করে আটকে রেখেছি, ওকে যেতে দিইনি। আর আমি ভাবছি যে তোমার মা যদি চলেও যায় তাহলে ওকে আর হোস্টেলে আমি যেতে দেবো না। তাহলে ও কোথায় থাকবে? সব কথায় তোর কথা বলার কোনো প্রয়োজন নেই, আর কথা তো আমার আর শঙ্কর মধ্যে হচ্ছে। আমরা পাশে দাঁড়িয়ে আছি, শুনতে পাচ্ছি, তাই বললাম। তাছাড়া তুই শঙ্কর সঙ্গে এত কথা বলছিস, আমরা তো শঙ্করকে নিয়ে যেতে পারছি না। দাঁড়া দাঁড়া, তোরা যেমন বাড়িতে গিয়ে একটা উৎসব করবি, আমার ছেলের ছুটি হচ্ছে আজকে, আমার মনে তো উৎসব হচ্ছে। আমি ভাবছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সেলিব্রেট করব। কি হলো মোহর, তুমি তো ফুল কিনলে শঙ্করকে দেবে বলে, তো ওটা হাতে নিয়ে দাঁড়িয়েই থাকবে, দেবে না ওকে? মোহর, এটা আমাকে দাও। স্যারের হাতে কিছু দিও না, স্যার এখন ক্যারি করতে পারবেন না। হ্যাঁ ম্যাম, এটা তো আপনারই ধরার কথা, আপনি ধরুন। শঙ্খ, তাহলে আমরা এবার এগোই। সে কি শঙ্কর, তুমি ফুলটা হাতে নিতে পারবে না? তোমার, আমার তো মনে হয় তুমি এখনো সুস্থ হওনি। তুমি বলছো সুস্থ হয়ে গেছো, আমার তো মনে হচ্ছে এখনো তুমি অসুস্থ। বড় বড় কথা, আপনারই ধরার কথা ফুলটা। তোমাকে কে বলতে বলেছে কার ধরার কথা কার ধরার কথা না? নিজের ধরার কথা না, সেটা তো বুঝিয়ে দিলে, তাই তো? হ্যাঁ, বেশ, তবে তাই হোক, যার ধরার কথা সে ধরুক। কি হলো? হ্যাঁ, না বাবা, আজ না হয় মোর ফুল নিয়ে এসছে, কাল পরশু যখন আমি কলেজ জয়েন করবো তখন তো 1000টা ফুল পাবো, সব ছেলেমেয়েরা আমাদের দেবে, বকে দেবে, সেগুলো তো আর আমার একার পক্ষে ধরা সম্ভব না। তখন তো আমার হেল্প করতে হবে, সে হেল্পে নয় চেষ্টাই করলো, তাই তো? থ্যাংক ইউ মোহর, তোমার ফুল আনার জন্য থ্যাংক ইউ। চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ জেঠুমনি, তোমরা এগো। আমি গাড়িটা নিয়ে আসছি, তুমি জাস্ট গেট অব্দি আসলেই হবে। তাহলে আমরা এগোই, তুমি এসো আমাদের পেছনে। হ্যাঁ জেঠুমনি, তোমরা এগো, আমি আসছি। চলো। দাঁড়াও। হ্যাঁ বলো। বলছি, রোজগারের ভাড়া তো শূন্য, এই যে রোজ যেটা সেটা কিনে কিনে নিয়ে আসছো, এবার আবার পয়সা টান পড়বে না? না, এরপরে তো আবার অনশনে বসে যাবে তো। আর কিছু কি বলার আছে আপনার? কেন, এই যেটা বললাম এটা ইম্পর্টেন্ট নয়? না। আমি যে হলুদ গোলাপ ভালোবাসি এখনো মনে আছে দেখছি। কি হলো? আমি ভাবতে পারিনি
যে আপনি ফুলের ঘায়ে মূর্ছা যান। আমি ঠিক বুঝলাম না এই কথাটার মানে। মানে আপনার উড বি ওয়াইফকে জিজ্ঞেস করুন। তুমি যার সম্বন্ধে কথা বলছো তিনি তোমার ম্যাম, আর তার সম্পর্কে যখন কথা বলবে তখন তাকে সম্মান দিয়ে কথা বলবে। তাকে তো আমি বেস্ট সম্মানটাই দিলাম। উনি আপনার উড বি ওয়াইফ। ম্যাম ওই ফুলটা নিলেন বলে রাগ হলো? মানে রাগ হতে যাবে কেন? উনি তো আপনার বেটার হাফ। বলছি যে বাড়িতে কি রান্না হয়েছে? কোথায়? আরে বাবা, যে বাড়িতে তুমি থাকো সেই বাড়ির কথা বলছি। জানি না। জানি না মানে? জানো না কেন? এই যে কোনো কিছু তুমি জানো না সেটা কি তুমি ঠিক করো? আপনার কি আর কিছু বলার আছে? এরপরে গাড়ি এসে পড়বে, আপনি এগোন। আমার গাড়ি এসেছে কিনা আমি বুঝবো? দেখো আজ আমার খিচুড়ি খেতে ইচ্ছে করছে। আচ্ছা, কোথায় পাওয়া যায় বলো তো? আমি কি করে বলবো? বাড়িতে গিয়ে বলুন। হ্যাঁ, সেটাই তো বুঝতে পারছি না। আই মিন, কোন বাড়িতে জিজ্ঞেস করবো? কোন বাড়ি মানে? আপনার কটা বাড়ি? মোর চলে এসো। শঙ্কর, তোমার বোধহয় গাড়ি এসে গেছে, চলো বাড়ি যাবে না? এসো। আসছি বাবা। শঙ্কর, বাহ, আমরা তাহলে আসি। বাবা একটু দাঁড়াও। চেষ্টা, তুমি একটু গাড়ি থেকে ফুলের বুকেটা নিয়ে এসো না। তুমি তো গাড়িতেই উঠবে, উঠে এসো। যা বলছি করো না, নিয়ে এসো। বেচারি এত কষ্ট করে ফুলটা আনলো, ফেরত দিয়ে দেবে? না, ধরো। আপনি আমাকে ফুলটা ফেরত দিয়ে দিচ্ছেন? যা বলছি তাই করো, ধরো। বাবা, গাড়িটা কোথায়? এই তো ওখানে আছে, কাছেই রাখা আছে। নিয়ে এসো গাড়িটা। আরে গাড়ি কেন আনতে যাব? গাড়ি তো এখানেই রাখা আছে, আমি আর মোহর হেঁটে চলে যাব। বাবা, আমার কি অতটা হাঁটা ঠিক হবে? তোর মানে? না মানে ভাবছিলাম যে তোমার সাথে কতগুলো জরুরি কথা ছিল, কাজের কথা, আমাদের কলেজের ব্যাপারে। আর ভাবছিলাম যে আজ একটু ওই মানে খিচুড়ি খাও। তো ও বাড়ির যে হালচাল শুনলাম, বড় ভোজ হচ্ছে, কিন্তু খিচুড়ি মনে হয়, তাই বলছিলাম যে এই বাড়িতে কি একটু খিচুড়ি পাবো? তুমি আমাদের বাড়ি যাবে? হ্যাঁ, তাই তো বলছি। দেরি করছো কেন? যাও না, গাড়িটা নিয়ে এসো। দাঁড়া দাঁড়া, আনছি, এক্ষুনি গাড়ি আনছি, দাঁড়া। শঙ্খ, কি ব্যাপার বলো তো? জেঠিমণিরা তো চলে গেল, আমাকে দায়িত্ব দিয়ে গেল তোমাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। চেষ্টা, তুমি কি আমাকে বাচ্চা ভেবেছো? মানে জেঠুমণি আমাকে তোমার চার্জে রেখে গেছে। দেখো, তুমি তো ওই বাড়ি যাচ্ছ, আমি ওই বাড়ি ফিরছি না, আমি অন্য বাড়ি ফিরছি। মানে আজকে কি না গেলেই নয়? সেটা কি তুমি ডিসাইড করে দেবে? তুমি তো এটা আগেও বলতে পারতে। হ্যাঁ ঠিক আছে, আগে বলিনি, বাট এখন বলছি। এনি প্রবলেম? মানে তুমি আমাকে এভাবে কেন দাঁড় করিয়ে রাখো? ওকে ওকে, আমি বুঝতে পেরেছি তোমার অসুবিধা হচ্ছে। ঠিক আছে, তুমি তোমার বাড়ি চলে যেতে পারো, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু তুমি ঠিক করলে না শঙ্খ। চেষ্টা, আমার ঠিক ভুলের বিচার করতে চাও না, মেলাতে পারবে না। আমার গাড়ি আসছে, আমি যাচ্ছি। আর তুমি যদি না যাও তাহলে আমি বেরিয়ে যাচ্ছি। আমরা কি এখানেই দাঁড়িয়ে থাকবো নাকি যাবো? আপনি আমাদের সঙ্গে যাবেন? কেন, আপত্তি আছে নাকি? আমি কিন্তু বাবার পাশে বসবো, তুমি পেছনের সিটে বসবে। আসছি ম্যাম।